আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই ভালো একটা প্রজেক্ট শেয়ার করব। আজকে কথা বলবো বিস্কোয়ার নেটওয়ার্ক নিয়ে। এইটা মেবি বিটকয়েন নেটওয়ার্কের একটা প্রজেক্ট। সো খুব তাড়াতাড়ি আমরা হয়তো এখানে মাইনিং করতে পারবো। খুবই ভালো প্রজেক্ট, কেউ মিস করবেন না। শুরুর দিকে আছে একদম। সো এখানে যদি এটা এয়ারড্রপ হয় সেক্ষেত্রে আপনি যত খুশি পারেন এখান থেকে পয়েন্টস আর্ন করে নেবেন। আর যদি মাইনিং চালু করে তারা, তাইলে আপনি এইখানে অবশ্যই অবশ্যই দ্রুত জয়েন হয়ে যাবেন। সো এখনো শিওর না যে তারা মাইনিং চালু করবে কিনা, তবে সম্ভবত তারা আমাদেরকে ফ্রিতে মাইনিং করার একটা সুযোগ দিতে পারে। তো যাই হোক, কিভাবে পার্টিসিপেট করবেন এই প্রজেক্টে আমি টোটালি এই ভিডিওতে দেখাবো, স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা জয়েন হয়ে যাবেন। তো যাই হোক, আপনি যদি এই প্রজেক্টে জয়েন করতে চান তাহলে কিভাবে কি করবেন, প্রথমত এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবেন এবং ওইখানে এই প্রজেক্টের লিঙ্ক দেওয়া থাকবে। আপনি লিঙ্কে ক্লিক করলে আমাদের চ্যানেলের এরকম একটা পোস্টে নিয়ে আসবে। আপনি এখানে যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। সো আপনি যদি এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সদস্য না হয়ে থাকেন বা মেম্বার্স না হয়ে থাকেন, তাইলে অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, কেননা পরবর্তী আপডেট কিন্তু আপনাকে ফলো করতে হবে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, কিভাবে আপনারা এই প্রজেক্টে জয়েন করবেন এখন আমি সেই বিষয়গুলো দেখাবো। প্রথমত আমরা যে কাজটা করবো, আমি একদম শুরু থেকে দেখাইতেছি। আমাদের ওয়ালেট সেট আপ করা লাগবে। সো প্রথমত এই যে এখানে ইউনিসেট ওয়ালেটে যে লিঙ্কটা দেওয়া আছে, আপনারা এই লিঙ্কটা কপি করবেন। ঠিক আছে, এই যে লিঙ্কটা কপি করলাম। কপি করে আমাদের ফোনের কিউই অথবা মেসেজ ব্রাউজারে চলে যাব। সো আমি মেসেজ ব্রাউজারটা সহজ মনে করি, তাই মেসেজ ব্রাউজারে চলে আসলাম। আসার পরে এখানে আমি লিঙ্কটা সার্চ করে দিব। সো লিঙ্কটা সার্চ করে দেওয়ার পরে এখানে আমাদের একটা ওয়ালেট এক্সটেনশন অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন এরকম একটা ওয়ালেট আপনাদের অ্যাড করতে হবে। সো এইখানে আপনাদের অ্যাড টু ক্রোম একটা অপশন থাকবে, জাস্ট আপনারা এটার উপর ক্লিক করে দিবেন। ঠিক আছে, সো আমি যেহেতু অলরেডি এক্সটেনশন ওয়ালেট এখানে অ্যাড করে নিয়েছি, তাই আমার এটার আর দরকার নাই। দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক্সটেনশন ওয়ালেট অ্যাড হয়ে গেছে। পরবর্তীতে আপনাদের কাজ হচ্ছে আপনারা এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করবেন। ঠিক আছে, ওয়ালেট ক্রিয়েট করার সময় অবশ্যই আপনারা ব্যাকআপ ফ্রেজ, সিক্রেট কি এগুলো সংরক্ষণ করে রাখবেন। তো আমার ওয়ালেটটা আমি আনলক করে ফেললাম। আনলক করার পরে এখানে আমাদের একটা সেট আপ করতে হবে। যখন আপনার ওয়ালেট ক্রিয়েট হবে তখন এরকম একটা ফেজ দেখতে পারবেন। এরপরে একদম নিচে দেখতে পাচ্ছেন এরকম সেটিংস অপশন আছে, আমরা এই সেটিংস অপশনের উপর ক্লিক করব। এরপরে এখান থেকে এই যে লাইভ নেট নেটওয়ার্ক লেখা আছে, আমরা এটার উপর ক্লিক করে টেস্টনেট সিলেক্ট করব। ঠিক আছে, টেস্টনেট সিলেক্ট করলে কিন্তু আমাদের ওয়ালেটটা টেস্টনেটে রূপান্তর হয়ে যাবে। এরপরে আমাদের কাজটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা এই অ্যাড্রেসটা কপি করবেন। জাস্ট ট্যাপ করলে কিন্তু কপি হয়ে যাবে। এরপরে আবার আমাদের পোস্টে ব্যাক করবেন। ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিটিসি ফসেট, এখানে যে ক্লিক হেয়ার লিঙ্কটা আছে আপনারা এই লিঙ্কের উপর ক্লিক করবেন। সো আমি লিঙ্কটা ওপেন করে দিচ্ছি। সো লিঙ্কটা ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আমরা যেটা করব, যে অ্যাড্রেস কপি করলাম ওইটা এখানে পেস্ট করে দিয়ে এখানে গেট বিটকয়েন্স এটার উপর ক্লিক করব। সো এটার উপর ক্লিক করলে আমাদের এরকম সার্ভার ইরর দেখাচ্ছে, দেখেন ফসেট ইজ ওভারলোডেড, এখন ফসেট দিচ্ছে না। সো এখানে ক্লিক করলে আপনাদেরকে ফসেট দিয়ে দিবে। ওই ফসেটটা আপনারা আপনাদের এই যে ওয়ালেটটা আছে এখানে দেখতে পারবেন, এরকম ফসেট শো করবে। আশা করি বুঝতে পারছেন। এখন সার্ভারটা খুবই ডাউন, যার কারণে ফসেট দিচ্ছে না, তবে সমস্যা নাই, আমার কিন্তু ফসেট অলরেডি এখানে আছে। সো ফসেট কেন নিলাম এই বিষয়টা পরে দেখাচ্ছি। এরপরে আমাদের কাজটা হচ্ছে আমাদের মেটামাস্ক ওয়ালেট এক্সটেনশন অ্যাড করতে হবে। আশা করি আপনাদের এই যে মেটামাস্ক ওয়ালেট এক্সটেনশন অ্যাড করা আছে। যদি না থাকে তাইলে আমাদের গ্রুপে মেসেজ দিন, আমি হচ্ছে আপনাদেরকে মেটামাস্ক এক্সটেনশনের লিঙ্ক দিয়ে দিব, ওইটা অ্যাড করে নেবেন। ঠিক আছে, সেম ভাবে যেভাবে ইউনিসাট ওয়ালেটটা অ্যাড করলেন সেম ভাবে মেটামাস্ক ওয়ালেটটা অ্যাড করে নিয়ে ওইখানে হচ্ছে আহ, আপনারা একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন, বা আপনাদের যদি আগে থেকে অ্যাকাউন্ট থেকে থাকে ইম্পোর্ট করবেন ফ্রেজ দিয়ে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা যে কাজটা করব, এখানে আমাদের রেজিস্টার যে লিঙ্কটা আছে এটা কপি করতে হবে। সো আমি লিঙ্কটা কপি করলাম। কপি করে আমরা এখানে ব্রাউজারে মিসেস ব্রাউজারে সার্চ করে দিব। সো লিঙ্কটা সার্চ করে দিলে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেটে একটা অপশন আছে। আমরা যেটা করব, এই কানেক্ট ওয়ালেট অপশনের উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু মেটামাস্ক ওয়ালেট এক্সটেনশন এবং এখানে ইউনিসাট ওয়ালেট এক্সটেনশন দুইটা শো করবে। আমরা দুইটা ওয়ালেট এখানে কানেক্ট করব। প্রথমে আমরা এখানে ইউনিসাট ওয়ালেট এক্সটেনশন এটার উপর ক্লিক করব। আমাদের ইউনিসাট ওয়ালেটে কনফার্মেশন চলে যাবে, আমরা জাস্ট এখান থেকে অ্যাপ্রুভ করে দেব। ঠিক আছে, এরকম আসবে। এখানে কানেক্ট অপশনে ক্লিক করবেন। কানেক্ট অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের ওয়ালেটটা কানেক্ট হবে। যদি আরো দুই একবার অ্যাপ্রুভ চাই তাহলে অ্যাপ্রুভ দিয়ে দিবেন। ওয়ালেটটা কানেক্ট করার পরে আমাদের সামনে এরকম একটা পপআপ শো করবে। আমরা যেটা করব, এই কনফার্মের উপর ক্লিক করে দেব। কনফার্মের উপর ক্লিক করে দেওয়ার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসটা আছে, আমরা এটার উপর ক্লিক করব। সো এটার উপর ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম শো করবে। আমরা যেটা করব, উপরে দেখতে পাচ্ছি লিংক ইথারিয়াম ওয়ালেট। সো আমরা এই যে লিংক ইথারিয়াম ওয়ালেট এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করে আমাদের সামনে এই যে মেটামাস্ক যে পপআপটা আছে এটা শো করবে। আমরা মেটামাস্কের উপর ক্লিক করব। এরপরে এরকম কনফার্মেশন চাইবে, আমরা এখানে কনফার্মে ক্লিক করে দিব। তাইলে আমাদের মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। সো মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট হয়ে গেলে আমাদের সামনে কিন্তু এরকম শো করবে। ঠিক আছে,
আশা করি বুঝতে পারছেন। সো এখন আমাদের কিছু কাজ আছে এখানে, আমরা এখন কি করব, এখানে কিছু টাস্ক আমাদের কমপ্লিট করতে হবে। এর জন্য আমরা একদম উপরে দেখতে পাচ্ছি এখানে পয়েন্টসের একটা অপশন আছে, আমরা এই পয়েন্টস অপশনের উপর ক্লিক করব। পয়েন্টস অপশনের উপর ক্লিক করে দিলে আমাদের সামনে এখানে কিছু টাস্ক চলে আসবে। সো আমরা একটা একটা করে টাস্কগুলো কমপ্লিট করব। এখানে দেখতে পাচ্ছেন গেট 30 পয়েন্টস। সো আমাদের এখান থেকে 30টার মতো পয়েন্টস দিবে। কিভাবে পাবো, আমরা এখানে ডিসকর্ডে জয়েন করব, এরপরে ওদের টেলিগ্রামে জয়েন করব, এরপরে ওদের টুইটারটা ফলো করব। কিভাবে আমরা দেখেন, আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাইতেছি। প্রথমে ওদের ডিসকর্ডের যে লিঙ্কটা দেওয়া আছে ওটার উপর ক্লিক করব, ক্লিক করে ওদের ডিসকর্ডে জয়েন হয়ে যাব। এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব, অ্যাকসেপ্ট ইনভাইট। সো এরপরে আমাদেরকে ওদের সার্ভারে নিয়ে আসবে। আমরা যেটা করব, এখানে একটা টিক মার্ক দিয়ে দিব, ঠিক আছে, জাস্ট ক্লিক করব। সো এখানে আর কোনো কাজ নেই, আমরা এখানে আসি, আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই অপশন আছে। আমরা এই ভেরিফাইয়ের উপর ক্লিক করব, ক্লিক করে ভেরিফাই ক্লিক করব। সো ভেরিফাই ক্লিক করে ওদের সার্ভারটা ভেরিফাই করতে হবে, কন্টিনিউ, আবার কন্টিনিউ এর উপর ক্লিক করব। এরপরে এখানে যেই ইয়েটা দেখতে পাচ্ছেন ক্যাপচা, এটা আমাদের এখানে লিখতে হবে। সো এখানে আমি লিখে দিচ্ছি 692122। সো এরকম আপনারা লিখে দিবেন, লিখে দিলে কিন্তু এরকম দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ ভেরিফাইড, ঠিক আছে, ইউ হ্যাভ বিন ভেরিফাইড। সো আমাদের সার্ভারটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এখন আমরা এখানে ব্যাকে চলে আসবো, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টার্টে যে অপশনটা আছে এখানে ক্লিক করে আমাদের ডিসকর্ডটা অথরাইজ করে নিব, ঠিক আছে। সো স্টার্টে ক্লিক করলাম, এখন এখানে অথরাইজ অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন। একটু অপেক্ষা করতে হবে আমাদের। সো এই যে এরকম অথরাইজ অপশন চলে আসবে, এখানে জাস্ট অথরাইজে ক্লিক করে দেবেন, তাইলে ডিসকর্ডটা এখানে কানেক্ট হয়ে যাবে। চাইলে আপনারা এটা আগেই করতে পারেন, এরপরে ওদের সার্ভারে জয়েন হতে পারেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে রিফ্রেশের অপশনটা আছে, আমরা এটার উপর ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন রিফ্রেশ করার পরে আমাদের এখানে কিন্তু +10 পয়েন্টস অ্যাড হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী কাজটা করতে হবে, ওদের টেলিগ্রামে জয়েন করার জন্য আমরা প্রথমে স্টার্টের উপর ক্লিক করব। স্টার্টের উপর ক্লিক করে আমাদের টেলিগ্রাম যে অ্যাকাউন্ট আছে ওইটা কানেক্ট করব। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম আসবে, আমরা এখানে অ্যাকসেপ্টের উপর ক্লিক করব। যদি এরকম না আসে তাহলে আপনারা যেটা করবেন, আপনাদের টেলিগ্রামে যেই ফোন নাম্বারটা দেওয়া আছে ওই ফোন নাম্বারটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে এরকম আসবে, আপনারা জাস্ট অ্যাকসেপ্টের উপর ক্লিক করবেন। সো আমি অ্যাকসেপ্টের উপর ক্লিক করলাম। অ্যাকসেপ্টের উপর ক্লিক করার পরে এখানে হচ্ছে ওদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। আমি এটার উপর ক্লিক করে দিয়ে জাস্ট জয়েন করব। তো এখানে জয়েন হয়ে গেলাম, এরপরে ব্যাকে আসি, আসার পরে এখানে আমি রিফ্রেশে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রামের জন্য কিন্তু +10 পয়েন্টস অ্যাড হয়ে গেছে। পরবর্তীতে আমাদের কাজটা হচ্ছে এখানে ওদের টুইটার অ্যাকাউন্টটা ফলো করতে হবে। তার আগে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করে আমাদের টুইটার অ্যাকাউন্টটা এখানে অথরাইজ বা কানেক্ট করতে হবে। তো টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করে দেওয়ার পরে এখানে ওদের টুইটার অ্যাকাউন্টটা ফলো করতে হবে। আমরা জাস্ট ফলোতে ক্লিক করব। ফলোতে ক্লিক করে আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পরে রিফ্রেশ করব, তাইলে কিন্তু আমাদের এই টাস্ক কমপ্লিট হয়ে যাবে। তো রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের টুইটারের টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আমরা এখান থেকে 10 পয়েন্টস পেয়ে গেছি। সো পরবর্তীতে আমাদের যে কাজ করতে হবে, এখানে আমাদের গেট 100 পয়েন্টস, আমাদের 100টার মতো পয়েন্টস দিবে। কি করতে হবে, এখানে ট্রাই ব্রিজ অন বিস্কোয়ার নেটওয়ার্ক, আমাদেরকে ব্রিজ কমপ্লিট করতে হবে। এই জন্য আমরা যে কাজটা করব, এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট যে অপশনটা আছে, আমরা এই স্টার্ট অপশনের উপর ক্লিক করব। সো আমি স্টার্ট অপশনের উপর ক্লিক করলাম। স্টার্ট অপশনের উপর ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। সো এখানে মূলত আমাদের বিটিসি টেস্টনেট অ্যাড করতে হবে, মানে অ্যাড করাই থাকবে, জাস্ট আপনি এখানে ব্রিজ কমপ্লিট করবেন, ঠিক আছে। সো ব্রিজ কমপ্লিট করার জন্য আমাদের কিন্তু এখানে বিটকয়েনের ফসেট লাগবে, যেটা আমি শুরুতেই দেখাইলাম কিভাবে ফসেট নিতে হয়। আপনারা আগে ফসেট নেবেন, ফসেট না নিলে কিন্তু এখানে কোনো কাজ করতে পারবেন না। সো এরপরে আমাদের এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আমাদের নেটওয়ার্কটা অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন ইউনিসাট ওয়ালেট, আমরা এটার উপর ক্লিক করে দিয়ে আমাদের ইউনিসাট ওয়ালেটটা সাইটটার সাথে কানেক্ট করে ফেলবো। তো এরপর আমাদের সামনে এরকম আসবে, দেখতে পাচ্ছেন কানেক্ট, এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করলে কিন্তু আমাদের ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে এবং আমাদের ওয়ালেটে যে পরিমাণে ফসেট আছে, বিটিসি ফসেট, ওইটা কিন্তু এখানে শো করবে। সো দেখতে পাচ্ছেন এখন আমাদের কাজটা হচ্ছে, এখানে আমি কিছু পরিমাণে বিটিসি ফসেট অ্যাড করব। এখানে আমি দিচ্ছি 0.0001। সো এই পরিমাণ ফসেট আমি ব্রিজ করব। এখানে আমাদের কাজটা হচ্ছে, এখানে ডিপোজিট ফান্ডস যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আমি সাইন অ্যান্ড পে এটার উপর ক্লিক করব। দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাবমিটেড। সো আমার এটা কিন্তু ট্রানজ্যাকশন সাবমিট হয়ে গেছে। তো ডিপোজিট কমপ্লিট হইলে এখানে আমরা এখন যে কাজটা করব, একদম উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসটা শো করতেছে, আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করে দিলে এখানে কয়েকটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ব্রিজ হিস্ট্রি, একটা হচ্ছে বিস্কোয়ার টেস্টনেট ফসেট। সো আমরা ব্রিজ হিস্ট্রিতে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখতে পারবো আমাদের ডিপোজিট কিন্তু বা ব্রিজের টাস্ক কিন্তু পেন্ডিং এ আছে, ব্রিজ কমপ্লিট হয় নাই, আনকনফার্ম দেখাচ্ছে।
সো তার আগে আমরা একটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে এখান থেকে আমরা বিস্কোয়ার নেটওয়ার্কের ফসেট নিব। এখানে দেখতে পাচ্ছেন বিস্কোয়ার টেস্টেড ফসেট, আমরা এই ফসেটটা নিব। তার আগে এই যে উপরে অ্যাড্রেসটা আছে, আমরা এই অ্যাড্রেসটা কপি করব। জাস্ট ট্যাপ করব, ট্যাপ করলে কপি হয়ে যাবে। এরপরে আমরা বিস্কোয়ার টেস্টেড ফসেট এটার উপর ক্লিক করব। সো এটার উপর ক্লিক করলে আমাদেরকে ওদের ফসেটের এই পেজে নিয়ে আসবে। আমরা জাস্ট অ্যাড্রেসের এই ঘরে আমাদের অ্যাড্রেসটা বসাই দিব, বসাই দিয়ে এখানে ক্লেমে ক্লিক করব। সো ক্লেমে ক্লিক করলে তারা আমাদেরকে ফসেট দিয়ে দিবে, ট্রানজ্যাকশন সাবমিটেড। আশা করি বুঝতে পারছেন। সো এখান থেকে আমাদের কিন্তু বিসকয়েন নেটওয়ার্কের ফসেটটাও নেওয়া হয়ে গেছে। আমরা ব্যাকে চলে আসি, ব্যাকে চলে আসার পরে একটা রিফ্রেশ করে দেখি কোনো ফসেট পাইছি কিনা। সো রিফ্রেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তারা কিছু পরিমাণে ফসেট দিছে। এইখান থেকেও দেখতে পারবো, আবার উপরেও দেখতে পাচ্ছেন, এইখান থেকেও কিন্তু আমরা দেখতে পারবো এখানে আমাদের ব্যালেন্সে বিটিসি অ্যাড হয়ে গেছে। সো আবার চেক করে দেখি এখানে আমাদের ব্রিজের টাস্ক কমপ্লিট হয়েছে কিনা। সো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখনো পেন্ডিং। এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এই টাস্ক এখানে রিফ্রেশে ক্লিক করব। ঠিক আছে, যে এখানে রিফ্রেশে ক্লিক করলে আমাদের এটা কমপ্লিট হবে। মেবি যতক্ষণ না ব্রিজ কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু এটা কমপ্লিট হবে না। সো এইটা যখন কমপ্লিট হবে ব্রিজটা, তখন আপনারা রিফ্রেশ করলে কিন্তু এখান থেকে 100টার মতো পয়েন্টস পেয়ে যাবেন। ঠিক আছে। সো এখানে দেখেন উইথড্র বিটিসি ফ্রম বিস্কোয়ার টেস্টনেট টু বিটকয়েন টেস্টনেট, এটা খুব তাড়াতাড়ি হয়তো চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কামিং সুন। তো এখানে আমাদের আর কোনো কাজ নাই। নেক্সটে আমরা যে কাজটা করতে পারি, এখানে দেখতে পাচ্ছেন গেট 10 পয়েন্টস, মানে আপনি পার রেফারে এখানে 10 পয়েন্টস করে পাবেন। সো কিভাবে পাবেন, এই যে এখানে আপনার রেফার লিঙ্ক আছে, যেভাবে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইলাম এভাবে যদি আপনি কাউকে জয়েন করাইতে পারেন, তাহলে মূলত এখান থেকে আপনি পার রেফারের বিনিময়ে 10টা করে পয়েন্টস পেয়ে যাবেন। এটা খুবই কম দিচ্ছে, আপনি টাস্ক কমপ্লিট করেই মূলত অনেক বেশি পয়েন্টস আর্ন করতে পারবেন। তো এখানে একটা বিষয় আপনাদেরকে দেখায়, দেখেন এখানে হচ্ছে মাই পয়েন্টস 40, মানে আমার কাছে 40 পয়েন্টস আছে। আমি যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পারবো এখানে কিন্তু আমার 17টার মতো রেফার হয়েছে। বাট আমি যদি মোরে ক্লিক করি, মোরে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আমার সবগুলো রেফার কিন্তু ইনভ্যালিড। ইনভ্যালিড মানে হচ্ছে আমার কোনো রেফারই কাউন্ট হয় নাই। সো আমি এই কারণে এখানে কোনো হচ্ছে পয়েন্টস কমিশন পাই নাই, মানে রেফার কমিশন আমার অ্যাড হয় নাই। কারণ আমি যাদেরকে রেফার করছি তারা মেবি এখানে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো কমপ্লিট করে নাই, এবং এখানে হচ্ছে যেই ব্রিজের টাস্ক আছে এটাও কমপ্লিট করে নাই। সো প্রপারলি আপনাকে আমি যেভাবে দেখাইলাম এইভাবে যদি আপনি প্রপারলি টাস্কগুলো কমপ্লিট করেন, তাইলে ভালো পরিমাণে একটা পয়েন্টস পাবেন। এখান থেকে 100 এবং এখান থেকে 30 পয়েন্টস পেয়ে যাবেন যদি রেফার করেন। যেভাবে আমি দেখাইলাম এভাবে যদি আপনি কাউকে জয়েন করাতে পারেন, তাহলে কিন্তু আপনার রেফার কমিশন আপনার ব্যালেন্সে অ্যাড হবে, অন্যথায় হবে না। যেভাবে আমার কিন্তু কোনো রেফার কমিশন অ্যাড হয় নাই। সো এইভাবে প্রপারলি জয়েন করতে হবে। আর প্রপারলি জয়েন করলে কিন্তু আপনার রেফারের কোনো দরকার হবে না, আপনি ফ্রিতেই 130 পয়েন্টস পেয়ে যাচ্ছেন। 130 পয়েন্টস কিন্তু আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। তো ব্রিজের টাস্ক কমপ্লিট হইতে কতক্ষণ লাগবে এটা আমি বলতে পারবো না, এই কারণে আমি হচ্ছে এটা দেখাইতে পারলাম না। রিফ্রেশ করলে কিন্তু কোনো কাজ হবে না, কারণ এটা এখনো কমপ্লিট হয় নাই। তো যাই হোক, এটা যতক্ষণই লাগুক না কেন এভাবে আপনারা আর কি এই টাস্কগুলো কমপ্লিট করবেন এবং এখান থেকে ব্রিজের এই টাস্ক কমপ্লিট করবেন। আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, আর কথা বাড়াবো না। এখন আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, অবশ্যই অবশ্যই জয়েন হয়ে যাবেন। পরবর্তী আপডেট কিন্তু আপনারা আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।